হ্যালো এভরিওয়ান, ইটস মি সুমন শেখ, ইওর হোস্ট। বাট আজকে আমি একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। আমি নর্মালি টেকনোলজি বেস টিউটোরিয়াল করে থাকি, বাট আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাতারের যে প্রবাসীরা আছে বাংলাদেশে, তাদের জন্য যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে পূর্বে একটি ফর্ম দেওয়া হয়েছিল, যে ফর্মটা পিডিএফ ফরম্যাটে করে আপনাকে ইনফরমেশনগুলো ফিল আপ করে পিডিএফ ফরম্যাটে সাবমিট করতে হবে ইমেলের থ্রুতে। তো এখানে যেটা প্রবলেম হচ্ছিল, আমি আপনাদের একটু দেখাই যে পূর্বে যে অ্যাপ্লিকেশনটি ছিল, আমি সেই অ্যাপ্লিকেশনটিও আমার এখানে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, যেখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা ফর্ম ছিল। সেই ফর্মে বলা হয়েছিল ফর্মটি পূরণ করে এখানে যে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসের ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। তবে প্রবলেম হয়েছে যে এখান থেকে অনেকেই এই ইমেল অ্যাড্রেস ভুল করার কারণে সঠিক ঠিকানায় এই ফাইলগুলো যাচ্ছে না, আবার অনেকেই এটা পিডিএফ করে পাঠাতে পারছেন না, ইমেজ আকারে পাঠাচ্ছেন। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের অথরিটির অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য তারা এই আপডেটটা চেঞ্জ করে নতুন একটি আপডেট দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের এম্বাসি কাতারের সহযোগিতায় আপনাদের জন্য একটি নতুন ফর্মের ব্যবস্থা করা হয়েছে। এবার ঘরে বসেই আপনি ফর্মটি পূরণ করতে পারবেন এবং ফর্মটি পূরণ করার পর ধন্যবাদ লেখা এলেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ফর্মটি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। তো এখানে একটি ফর্মের লিঙ্ক দেওয়া আছে। এখন আপনি যদি এই ফর্মটি ওপেন করে রেখেছি, দেখুন এখানে যখন আপনি ফর্মটির লিঙ্কে ওপেন করবেন, তো এখানেও যে সমস্ত বিষয় রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে এটা আপনার মাস্ট বি লাগবে, আবার কিছু অপশনাল বিষয় রয়েছে যেখানে আপনার এই স্টার মার্কটি নেই। ঠিক আছে, এই যে এখানে আরপিটি একটি নাম্বার আছে। তো বিষয়গুলো হচ্ছে এখানে কি কি ফিল আপ করতে হবে আমরা এক নজরে দেখে আসি। এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, এখানে কাতারের আইডি যে নাম্বারটা আছে আপনার পূর্বের ফর্মে দিয়েছিলেন সেম আইডি নাম্বারটা এখানে দিবেন। এখানে আপনার প্রফেশন, আপনার কিউ আইডি মানে কাতার আইডি কার্ডে যে প্রফেশনটা দেওয়া আছে, আপনি যে প্রফেশনে কাজ করেন সেটা দেখে এখানে লিখে দিবেন। ঠিক আছে, এবং আপনার কোম্পানির ফুল নেমটা এখানে লিখে দিবেন, যদি সম্ভব হয় সাথে অ্যাড্রেস বা কিছুটা ঠিকানাও অ্যাটাচ করে দিবেন, কারণ এর পূর্বের ফর্মে তারা ফুল অ্যাড্রেস বলেছিল। সো এখানে কোম্পানি নেমের সাথে ঠিকানা বা একটা সিটি নেমও দিলে একটু সুন্দর দেখাবে। সো অ্যাজ ইউর উইশ, আপনি শুধুমাত্র কোম্পানি নেমও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে যেটা দিতে হবে, আপনার বাংলাদেশে একটি কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আর আরপিটা হচ্ছে, আমি আরপিটা প্রথমে বুঝতে পারিনি, সো আমি গুগল সার্চ করি। সো এখানে যেটা বুঝতে পারলাম, এটা একটি আপনার ট্যাক্স বিষয়ের ইস্যু, যে আপনি যদি এই ধরনের কোনো ট্যাক্সের ইস্যুর সাথে জড়িত বা এই ধরনের কোনো নাম্বার থেকে থাকে আপনার আরপিটি নাম্বার, হয়তো আপনি ভালো বুঝবেন। যদি এটা থাকে আপনি দিতে পারেন, এবার এটা দিতেই হবে, এই ধরনের কোনো ম্যান্ডেটরি কিন্তু এখানে নেই। ঠিক আছে, এটা অপশনাল, কারণ এখানে বলে দিয়েছে যদি জানা থাকে, আর যদি না থাকে এটা ব্ল্যাঙ্ক রাখেন, সমস্যা নেই, আপনার রিকোয়েস্টটি সাবমিট হবে। এবং রিটার্ন প্রিমিট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে যে আন্ডার প্রসেস অথবা রিজেক্টেড কিনা, আপনি পূর্বে অ্যাপ্লাই করেছিলেন যাওয়ার জন্য বা করোনার জন্য যেতে পারছেন না, অথবা আপনারটা আন্ডার প্রসেসিং এ আছে এখনো আপনি রেজাল্টটি পাননি, তো যে অবস্থাতে আপনার এই সিচুয়েশনটা আছে সেটা ঠিক করে দিবেন। আমি এই বিষয়টা নিয়ে এজন্য ভিডিও করলাম যে অনেক কাতার প্রবাসী আছেন যাদের এই ইনফরমেশনটা অনেক কাজের বা হেল্পফুল হবে। সো আপনাদের জন্য এই মানে আমার অফ টপিকে ভিডিওটা করা। সো যদি আপনার এই ভিডিওটা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, তারপরেও আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর ফুলফিল করে সকল ইনফরমেশন পারফেক্টলি একটু একবার চেক করে নেবেন, অথবা প্রয়োজন হলে একটু সময় নিয়ে ফিল আপ করবেন যাতে এখানে ভুল না হয়। আপনার যে আইডি নাম্বার বা অন্যান্য যে ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো আছে একটু চেক আপ করে নেবেন, তারপরে অল ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ধন্যবাদ বা থ্যাংক ইউ এই ধরনের একটা মেসেজ আসবে, যেটা আমাদের এখানে বলা ছিল। ঠিক আছে, এই ধরনের একটা কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়েছে। সো এটাই ছিল আজকের জন্য। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে।